হলো কুন্তি। এটা যদুবংশের মাইয়া বাবা জানেন, শুনি হলো কুন্তি সুরসেনের কন্যা, বাসুদেব ভগ্নী। আর বাসুদেব হচ্ছে কৃষ্ণের বাবা পিতা, তাহলে ও হচ্ছে ভাইপো। সেই শস্যে আমার জায়ের যা হচ্ছে কুন্তি, কুন্তির যা গান্ধারী হলো, সম্বন্ধ আমাদের রাখতে হবে ভালো। পাগল রে তাহলে জায়ের যা কুন্তিও রে হয়, কুন্তির যা বাবা গান্ধারী পায়, তাহলে জায়ের যা হলে পারে সেটা যদি ওর ভাইপো হয়, সম্বন্ধে আমি দেখো ভাইপো ওরে পাই, সেটা আমার ভাইপো নাকি। এবার শুধুও ভাইপো নয়, জানেন মহাজ্ঞানী আমার ছেলের বিয়ে মশাই শুনেন তার কাহিনী। আমার ছেলের সারা মাসে যে আয় করলাম, 2 মাসে 1,30,000 টাকা আয় করেছিলাম, গান করে সব ব্যয় হয়ে গেল, বুঝতে পারছি। সেই জন্য ওই আয়ের খাতার মাল, কিন্তু এ তো আয়ের খাতা নয়, এ হচ্ছে ব্যয়ের খাতার মাল। কেমন ব্যয়? দুর্যোধনের একটা মেয়ে নাম যে সুলক্ষণা, এই সুলক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলের শাম্বর বাবা বিয়ে হলো। শাম্বের বলো ওরে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বললে ভালো। সেই জন্য এটা হচ্ছে আমার ছেলের ব্যয় মশাই, বিয়াই মশাই বলছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শাম্বের, মনে করুন কে হয় দুর্যোধন শ্বশুর, আর এ হচ্ছে সুলক্ষণার এও শ্বশুর। এ আমার বিয়াই, এক শ্বশুরে ভাইপো, কি বলছেন? হ্যাঁ, তাহলে ভাইপোই আমার হইয়া গেল। জানেন মহাশয়, মাঝে মাঝে ঠাট্টা তামাশা করলে খারাপ হবে না, কারণ ওর আমি একটা সম্পর্কে ঠাকুরজি হই, বুঝতে পারছেন, বউ দিদি নাকি। তাহলে ও আমার ভক্তির পর বলে পারে, মাঝে মাঝে ঠাট্টা তামাশা করতে পারে, তাও কিন্তু মন্দ হবে। এইবার আমাদের দেখাশোনা কোথায় হয়ে গেল, নাম আমার গান্ধারী মাতাই ওরে বলো, নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো, হস্তিনার সিংহাসন আজ করেছে দখল। আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শত পুত্র লয়ে মা গান্ধারী গুটি গুটি পায়ে হাজির হয়ে গেল বাবা কুরুক্ষেত্রে। বাড়ি থেকে যখন বাইরে হয়ে যায়, শত পুত্র বধূ আমায় দেখে কন্দন করায়, জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে বনে জীবন বিসর্জন দিচ্ছে, লড়াই করতে জানি কৃষ্ণের সনে, পরাপতির মুখ একবার দেখবো দর্শনে। ওগো মাতা তুমি আজ নিয়ে চলো ভালো, এই বলি আমা গান্ধারী কি কর্ম করিল। মা শতপুত্র বধূ লইয়া জানেন মহাশয় গুটি গুটি পায়ে বাবা হাজির হইয়া যায়। আমার সময় যখন আমার হাজির হইয়া গেল, শতপুরু কাপড় বাঁধা হইল ভালো। কি বাঁধা আছে? আমার চোখ। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার স্বামী যেদিন নয়নের দৃষ্টি ফিরে পাবে, আমি সেদিন আমার এই নয়নের বাঁধন খুলবো না, কি বলবো? তাহলে শতপুরু কাপড় আমি চোখের মধ্যে বেঁধেছি, শতপুরু কাপড় আমি বেঁধে ওরে হাই, আমার বৌমারা গরম ডালা নিয়ে নিল ভাই, হাতে আমার অগ্নিগরণ মশাল রে হইল, ওই মশাল নিয়ে আমি দেখো হাজির হইলাম ভালো। মশাল অগ্নিগরণ যার নাম, অগ্নি
তরুণ মশালের নাম বরণ ডালা। রতিমতি, লীলাবতী, ভানুমতি সবাই মিলে এলো। তারা বরণ ডালা বাবা সাজিয়েছে, বলো বরণ ডালা সাজিয়েছে। বর্তমানে আমার বয়সটা কম, কিন্তু মা গান্ধারীর যা বয়স, সে বয়সের একটা গাছপালা নাই। কোন সন্তান যদি একটা মায়ের মারা যায়, তাকে বলতে হয় না মা তুমি 2 ফোঁটা চোখের জল ফেলো। কিন্তু মা গান্ধারী শতপুত্র সন্তান মরে গিয়েছে, মায়ের কি মাথা ঠিক আছে বাবা? উন্মাদিনী হয়ে, কখনো পাষাণ হয়ে, কখনো কাঁদতেও পারে, কখনো হাসতেও পারে, আবার অঙ্কের বসন খুলে খুলে রাস্তা দিয়ে চলে যেতেও পারে। কেন জানেন? মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, মরা বউকে মাছি হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এ হলো কুরু যুদ্ধ। কুরু যুদ্ধটা কোথায়? অমাবস্যার অন্ধকারে, রাত দ্বীপ প্রহরে যুদ্ধ। তো মনে করুন আমাদের আজকে শুধু মহাভারতের কথাই নয়, রামায়ণের যুদ্ধ হয়ে গেছে, না কি বলছেন? তাই না? রামায়ণের যুদ্ধটা অনেকদিন হয়েছিল। 1757 সালে 23শে জুন পলাশী রামবাগানে কত মানুষ মরে খুন হয় নাই কলিতে? ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ চলছে না? কিছুদিন আগে বাংলাদেশে মনে করুন ভারতের কতজন গিয়ে বাংলাদেশে সেখানে যুদ্ধ করে এসেছে মেয়েগুলো, তাই না? আর আমাদের ঘরে ঘরে রাত 12টার পরে কত যুদ্ধ চলতে পারে। আমি জানাই কথা আজ আপনাদের ধারে, কত যুদ্ধ চলতে পারে। যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে তো যুদ্ধ হয়, যার হাতে অস্ত্র থাকে তার সঙ্গে যুদ্ধ চলে। কিন্তু অস্ত্র শস্ত্র থাকলে হবে না, হাতির মতো বল থাকতে হবে, নাকি বলছেন? আর যদি লো প্রেশার হয়, দুর্বল হয়, মাঠ দেখলেই তখন মাথা ঘুরে পড়ে থাকবে গো, মাথা ঘুরে বাবা পড়ে থাকবে গো। আমি জানাই কথা দশের মধ্যে, সেই জন্য 18 দিনের যুদ্ধে একে একে সব শেষ। এখন অবস্থায় ঈশান করে নিমৃখে ডালের নিচে আজকে ভগবান সেখানেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে না কৃষ্ণধর, তিনি দাঁড়িয়ে আছেন ওই ঈশান করে নিমৃখে। মা গান্ধারী গিয়ে বলছে কানাই, কুরুক্ষেত্রে 18 দিনে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সবাই তো চলে গিয়েছে বাবা, কিন্তু তুমি কুরুক্ষেত্রের এই শেষ মুহূর্তে একা দাঁড়িয়ে কার অপেক্ষা করে তুমি রয়েছ বলো? তুমি কার আগমনে দাঁড়িয়ে আছো ভালো? কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো? কার আগমনে, কার অপেক্ষাতে তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ? এই গেল প্রথম কথা। তোমারে জানান তোমার 4 রকমের লীলা দেখো, মিথ্যা বলে নাই। 4টে লীলা, ওই
ঐশ্বর্য মাধুর্যে নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। আচ্ছা, বৃন্দাবনে এক নীলা, মথুরাতে গেল, তারকাতে ও বাবারে কি বলিব বলো, নাকি বাবু? আর আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি হাজির হয়ে গেলে, আমি জামাই কথাই আজকে তোমায় বলো বলে। বলো কৃষ্ণ, নাম বলছে কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ। আচ্ছা, তুমি কোন কৃষ্ণ হইয়া কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াইলে যে ধন, বলো দেখি, বলো কথা মনেরই মতন, তোমার কাছে পরম সুখে আমি জানতে চাই, বলো 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 কানাই মিথ্যা বলো নাই, কোন কৃষ্ণ হইয়া তুমি দাঁড়িয়ে পড়িলে, আজ ভাবেলি কথা বলিবে তুমি, জানাও কথা মূলে। এই দুই কথা আর একটা কথা, তোমার একটা রাজ্য আছে, তোমার একটা ঘর আছে, তোমার একটা দেশ আছে, তোমার একটা বাড়ি আছে। তুমি যে এই দেখুন, আমি আজকে মোটামুটি 22 দিন একটানা গান করছি, 22টা দিন। প্রত্যেকদিন গাড়ি নিয়ে রাতের বেলা বাড়ি চলে যায়, সন্ধ্যেবেলায় চলে যায়, কোনোদিন বৈকালেও চলে যায়, পরের দিন আবার সকালবেলায় স্নান টান করে মুড়ি টুড়ি খেয়ে আবার বেরো। সবজিওয়ালা, মাছওয়ালা, গ্যাসওয়ালা, কাঠওয়ালা যা লাগে ইত্যাদি আমি বলে আসছি যে তোমরা যা মাল লাগবে বাড়িতে সংসারে দিয়ে দেবে, আর গ্যাস এসে আমি আবার দিয়ে দেবো, নাকি বলছি? সে ফোন পে হোক, গুগল পে হোক, আর গ্যাস পে হোক, যাই হোক দিতে তো হবে। কিন্তু একটা দায়িত্ব দিয়ে এসেছি। তেমনি কুরুক্ষেত্রের মাঠে তুমি যে এলে, এই 18 দিনের যুদ্ধে তোমার রাজ্যে তোমার দায়ভার তুমি কাকে বলো দিয়ে এলে, বলো কথা দেখি আমায় খুলে। এই গেল 3 কথা, আর একটা কথা তোমায় গাই, পতিত পক্ষ করলে কেন কামাই বলো তো আমায়, তুমি পঞ্চপাণ্ডবদের হয়ে গেলে কেন? 3 জায়গায় কোনো জাত বিচার থাকে না, ভেদাভেদ থাকে না। এক হচ্ছে শিক্ষক, এক হচ্ছে গুরু মশাই, নাকি বলছেন, তাই না? আপনাদের মধ্যে এখানে আর একজন হচ্ছে ডাক্তার বাবু, নাকি বাবা? বর্তমানে তেমনি ধারা, ভগবানের কাছে কোনো ভক্ত ছোট বড় নয়। ভক্ত পঞ্চকল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তদের নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, কাছের ভালো কাছে থাকে গোটা পরে খসে। তাহলে কৃষ্ণ ধন বলো দেখি, তোমার কাছে আমি জানবো অনুক্ষণ, সেদিন পঞ্চপাণ্ডবদের হয়ে তুমি কেন গেলে? তুমি 2 সমান পক্ষ কেন করলে না? তুমি প্রতিপক্ষ পক্ষ কিসের জন্য, কোন কারণে তাদের হয়ে যোগ দিলে? তুমি তাদের হয়ে বলো যোগ দিলে, তুমি যুদ্ধেতে যোগদান করিলে। ব্যাস, আর বেশি কথা বলবো না, কারণ একটা গান শোনার জন্য তো আপনারা নিয়ে আসেন না। দুটো মহিলা সেলফি দেখেছেন নাকি? একজন বেটা ছেলে আর একজন মেয়ে ছেলে, একজন কৃষ্ণ আর একজন গান্ধারী। তাহলে নাম ভূমিকায় আর নাই আমরা দুজনাই, ওনার গান তো একটু শুনতে হবে নাকি না? আবার 1-1.5 ঘন্টা পরে আমি আবার আসবো। আমার প্রথম পালা এখানে রাখলাম, যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আপনাদের মধ্যে এখানে ধরতে হবে। সেই জন্য বলছি, এসো জগৎ জনবন্দিনী মা নগর নন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগর নন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগর নন্দিনী। যাওয়ার সময় তুমি আমার ভাইপো, আমি তোমার পিসিমা। যেদিন ভাইপো আমার যোগ্য হয়ে যায়, পিসি যদি অসহায় হয়ে বিছানায় পড়ে থাকে, আমার ভাইপো দেখবে 4 কিলো হোক, 10 কিলো হোক, 13 কিলো হোক, আর 40 কিলো হোক, কি 40 কিলোমিটার দূরে হোক, মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, বাইক নিয়ে আমাকে একটুখানি খবর দেয়। তাই শেষের দিনে যেদিন অদিন হয়, সেদিন এই পিসিমার কাছে আমার প্রাণের ভাইপো খবর দিতে বাবা। তাই যাওয়ার সময় কি বলবো জানেন? তুমি আমার খবর নয় দিনের শেষে প্রাণের কানায়,
চলতে গেলে এক কলা জলের মধ্যে করে দাঁড়িয়ে থাকতে হবে শীতকালে দিনে নাকি বলো? পরের হয়ে কাঁদন কাঁদতে এসেছো কেন? আহ, তুমি ঘষের ছেলে দুধ ছানার ব্যবসা করো গা বাজারে বসে নাকি বলছি? হ্যাঁ, ভাই পলাশির বাজারে দেখে আপনারা মনে করুন একবার পলাশি পাড়ার বাজারে নাকি গো? তাহলে চিন্তা করে দেখো এই পরের কাঁদন কাঁদতে গেলে হবে না। হ্যাঁ, এরা ভাই ভাই ঠাই ঠাই 12 বছর পরেই যুদ্ধ মিটে যায়, কিন্তু তুমি আজকে পরের হয়ে কাঁদন কাঁদতে এসেছো কেন? ও কানাই রে মনে পড়িলে সবাই দেখে আমার মন পড়ারকে খবর রাখে দেখার দেখি কেউ নাই আমার পাশে। এক কাকাবাবু এসে আমাকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। প্রথমেই আমাকে 20 দিয়েছে নাকি বলছেন? 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তো 20 খেয়ে নিস নাকি দাদা? এটা বয়সীগঞ্জে যাবে। ওই জন্য ইসলামে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আর সনাতন ধর্মের মানুষ জয় জনার্দন নম বলে গুরুদেবকে নিবেদন করতে হয়। সেই জন্য তিনি আমাকে 20 দিয়ে আশীর্বাদ করেছেন। আমি মায়ের বাবাকে প্রার্থনা করছি এই মায়ের কাছে 20 টাকা যেন একবারে 20,000 হয়ে যায় নাকি গো, ব্যাংকে ঢুকে যায়। তাই কৃষ্ণকে বলছি শোনো বাছা ধন, তোমার কাছে বলছি এখন ওই মনে পড়িলে সবাই দেখে আমার মন পড়ারকে খবর রাখে মন পুরিলে সবাই দেখে, মন পড়াতে খবর রাখে। ব্যথার ব্যথি কেউ নাই আমার পাশে, আজ কেউ নাই আমার দরদিয়া কার কাছে জুড়াব হিয়া কেউ নাই আমার দরদিয়া, কার কাছে যাব হিয়া। আজ কেউ নাই আমার দরদিয়া কার কাছে জুড়াব হিয়া আমি ধন্য হব কারে ভালোবেসে জানে জাহানে আমার খবর লয় দিনের শেষে। আমার খবর লয় দিনের শেষে। জানে জাহানে আমার খবর লয় দিনের শেষে। আমার খবর লয় দিনের শেষে। জানে জাহানে আমার খবর লয় দিনের শেষে। তুমি ভগবান, তুমি নিজেই কলম দিয়েছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ নাকি বাবা? তাহলে ভক্ত যদি সুখে থাকে তুমি তাতে আনন্দ পাও, কিন্তু আমার কি আনন্দ হলো, কি লাভ হলো? সকালে আমার পুত্ররা প্রাণে মারা গেল। ছোট্ট ছোট্ট আমার পুত্র বধুরা মা গান্ধারী লোহা পলা থাকা সীমান্তে সিঁদুরে চলচল করছে, কিন্তু তারই সামনে আমার ছোট্ট ছোট্ট পুত্র বধুরা বৈধব্য বেশ। এই যে যৌবনে জ্বালা, এই জ্বালাটা বড় জ্বালা বাবা, কঠিন জ্বালা। এই যৌবন জ্বালার ঘর তারা কেমন করে কোথায় রেখে তোমাকে স্মরণ করবে? ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যায় নাকি বাবা? আমরা কি বলি এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যাই সেই পতির কাছে। ও কানাই রে এই তো আমার ব্যথার নদী, আজ বয়ে চলে নিরবধি। আমি দেখি গিয়ে কোন সাগরে মেশে ও কানাই রে
কৃষ্ণ বিমানন্দে হরি হরি বলন্ত শুনি